প্রথম দফা ভোটের পর স্ট্রং রুমে নিরাপত্তা। স্ট্রং রুমগুলিতে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা জারি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ইভিএম পাহারায়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এবং আমরা দেখেছি গতকালের যে প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রাজ্যে, এবং সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, কড়া নিরাপত্তার মধ্যেই কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছিল, এবং আজও সেখানে যে স্ট্রং রুমগুলি রয়েছে সেখানেও কিন্তু একইভাবে কড়া নিরাপত্তার ছবি দেখা যাচ্ছে। আমরা সরাসরি এবার চলে যাব বীরভূমের দিকে। বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো এবং সেখানে নিরাপত্তার ঠিক কি ছবি সামনে আসছে? এবং যেমনটা আমরা দেখেছি যে গতকাল যেভাবে কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু ভোট অনুষ্ঠিত হয়েছে, সেক্ষেত্রে স্ট্রং রুমগুলির বাইরে ঠিক কি অবস্থা? দেখো স্বর্ণালী, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি উঠে আসছে সেটি হচ্ছে, তুমি জানো যে বিশেষ করে গতকালকে 23শে এপ্রিল 2026-এ যে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে সম্পূর্ণ হয়েছে। এবং অবশ্যই আমি যেখানে রয়েছি সেটি বীরভূম জেলা। এই বীরভূমে 11টি বিধানসভা যে কেন্দ্র, সেই কেন্দ্রেও কিন্তু নির্বাচন হয়েছে। এবং বীরভূমের 3টি মহকুমা, সেটি হচ্ছে বোলপুর, সিউড়ি এবং রামপুরহাট, এই 3টি মহকুমাতে 3টি জায়গায় পৃথক কিন্তু স্ট্রং রুম করা হয়েছে। অবশ্যই আমি একটু সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি বুঝতেই পারছো যে যেহেতু গতকাল নির্বাচন হয়েছে, এবং আমি যেখানে এই মুহূর্তে রয়েছি, যে ছবি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তুলে ধরছি সেটি হচ্ছে বোলপুর কলেজের ছবি। তুমি জানো যে বোলপুর কলেজে যে স্ট্রং রুম করা হয়েছে এটি হচ্ছে 3টি বিধানসভার ক্ষেত্রে, বোলপুর, নানুর এবং লাভপুরের গতকালকে নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হওয়ার পর মূলত বলা যেতে পারে যে সেখানে চৌহাট্টা যে হাই স্কুল, সেই হাই স্কুলেই মূলত ইভিএম রাখা হয়েছিল। আজকে সকালে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি সরাসরি তুলে ধরছি, এটি হচ্ছে ইভিএম ভর্তি গাড়ি। ইভিএম এই গাড়ির মধ্যে রয়েছে, এবং এখান থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কড়া নিরাপত্তার মধ্যে সেই ইভিএমগুলো বোলপুর কলেজের যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং তুমি জানো যে বিশেষ করে বীরভূম জেলার 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 11টি বিধানসভা কেন্দ্রের যে অসংখ্য প্রার্থী, সেই প্রার্থীদের যে ভাগ্য, সেই ভাগ্যই কিন্তু বলা যেতে পারে যে এই স্ট্রং রুমে কিন্তু বন্দী রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যেমন রাজ্য পুলিশ নিরাপত্তা দায়িত্বে রয়েছে, অন্যদিকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র বাহিনীর জওয়ানরাও কিন্তু এখানে কড়া নিরাপত্তার দায়িত্ব কিন্তু রয়েছেন। অবশ্যই কোনো রকম যাতে কোনো কিছু অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এই স্ট্রং রুমে কিন্তু নিরাপত্তা অতিরিক্ত বাড়ানো হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই ছবি আমরা কলকাতা টিভির পর্দায় তুলে ধরছি। এবং তুমি জানো সোনালী যে গতকালকে আমরা দেখেছিলাম যে বিশেষ করে মোটের উপরে বিক্ষিপ্ত কিছু অশান্তির ছাড়া বীরভূম কিন্তু কার্যত ভোট যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কিন্তু আমরা দেখেছিলাম যে লাভপুরের বিশেষ করে 2টি পৃথক জায়গায়, একটা ভোমরকল যেটি সাঁইথিয়া ব্লকের অধীনে, অন্যদিকে লাভপুর ব্লকের লাভপুর বিধানসভার আমরা দেখেছিলাম যে বিশেষ করে কাজীপাড়া যেটা ঠিবা অঞ্চল, সেখানে একটা অশান্তির গণ্ডগোলের পরিবেশ তৈরি হয়েছিল। সেখানে প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল, প্রার্থীকে মারধর করা হয়েছিল। অন্যদিকে একজন বিজেপির একজন এজেন্ট, নির্বাচনী এজেন্ট, সে রক্তাক্ত অবস্থা হয়েছিল। তবে মোটের ওপর বীরভূমে নির্বাচনী প্রক্রিয়ায় যে চেনা ছবি দেখতে পাওয়া যায়, সেই ছবিটা কিন্তু কার্যত ইতি পড়েছে। কারণ তুমি জানো যে গতকালকে আমরা বিশেষ করে শাসক এবং বিরোধী উভয় পক্ষেরই আমরা বক্তব্য তুলে ধরেছিলাম। অনুব্রত মণ্ডলের বক্তব্য আমরা তুলে ধরেছিলাম। অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন গতকালকে যে এই যে 2026-এর বিধানসভা নির্বাচন, যে পোল হয়েছে অর্থাৎ যে শতাংশ ভোট পড়েছে, বিগত যে নির্বাচনগুলি তার যে রেকর্ড, সেই ইতিহাস কিন্তু ছাড়িয়ে গেছে। আমরা গতকালকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী দেখেছিলাম যে 93.73% কিন্তু ভোট বীরভূম জেলায় পড়েছে। খুব স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল বলছেন যে ভোট তারা করিয়ে নিয়েছেন, ভোট তৃণমূলের পক্ষে হয়েছে, উন্নয়নের পক্ষে হয়েছে। অবশ্যই বিরোধীরাও, অর্থাৎ বিরোধী যারা রয়েছেন বিজেপি, তারাও অবশ্যই বলছেন, সিপিএম বা যারা জোটের প্রার্থী রয়েছেন তারাও বলছেন যে তাদের পক্ষেও ভোট হয়েছে। এখন ভোট কোন দিকে হয়েছে, রেজাল্ট ফলাফল কি হয়, তা তো অবশ্যই ফলাফলের দিন 4 মে সেদিন আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত আমরা বোলপুর কলেজের যে ছবিটা তোমাকে তুলে ধরছিলাম, আবার একটু আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বোলপুর কলেজ,
এই হচ্ছে বোলপুর কলেজ। সেই বোলপুর কলেজে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক, বোলপুরের যিনি অফিসার ইনচার্জ বোলপুর থানার আইসি সাহেব, তারাও রয়েছেন এখানে, এবং এখানে ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যাতে কোনো রকম কিছুভাবেই যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ তৈরি না হয়, সেই চিত্রটাই কিন্তু মূলত উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তবে অবশ্যই এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে একদম চারিধারে কিন্তু যেভাবে কড়া নিরাপত্তা জারি ছিল, ঠিক সেই মতোই কিন্তু আজকেও দেখা যাচ্ছে যে স্ট্রং রুমগুলির যে আশেপাশেও কিন্তু সেইভাবেই কড়া নিরাপত্তা জারি রয়েছে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।